এমডি এমন হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি। হোসেন আহমদ লিখেছেন ইতিকাফে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা, ঈদের 15 দিন পরেই পরীক্ষার ক্ষেত্রে কি করতে পারি। রহমান মুস্তাফিজ প্রিন্স এআইডি থেকে আপনি লিখেছেন বাসার কাজের লক্ষ্যে তার নির্ধারিত মজুরির অতিরিক্ত হিসেবে জাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা। বাসার কাজের লক্ষ্যে তার যে মজুরির টাকা নির্ধারিত সেই টাকা তো আপনি তাকে দিবেনই, অতিরিক্ত যদি তাকে দিতে চান তার যা বেতন তার যা প্রাপ্য সেগুলো দিয়ে অতিরিক্ত দিলেন এবং সেটা জাকাত থেকে দিলেন তো সেটা জায়েজ আছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেই টাকাটা আপনি তাকে অতিরিক্ত দিচ্ছেন সেই টাকাটা তাকে দিবেন সেটা মাথায় রেখে বেতন কম দিলেন কিংবা সেই কম বেতন রাজি হয়েছে এমনটি যেন না হয়। তার ন্যায্য যা প্রাপ্য মজুরি সেটা তাকে দিলেন, এটা অতিরিক্ত দিলেন এবং তিনি জাকাতের হকদার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা তাকে দিতে পারবেন। হোসেন আহমদ লিখেছেন ইতিকাফে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা, ঈদের 15 দিন পরেই পরীক্ষার ক্ষেত্রে কি করতে পারি। ভাই হোসেন আহমদ, ইতিকাফে মূলত আমরা ইবাদত বন্দেগীতে একান্তভাবে মাশগুল হওয়ার জন্য আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্যই বসবো। সো জেনারেল বই পুস্তক পড়া দুনিয়াবি কাজ এটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। যদিও ওলামা ইকরামের ক্ষেত্রে দুটি মত রয়েছে, অনেক ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেছেন আর অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছেন। অর্থাৎ যদি একান্ত দুনিয়াবি কাজ করতে আপনি নিরুপায় হন, যেমন এছাড়া আপনার চলবে না, ঈদের পর্বই আপনার পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য সময় ব্যয় করতে পারেন। ইতিকাফরত অবস্থায় অনেক ওলামা ইকরাম পারমিশন দিয়েছেন, তবে অনেক ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। তবে সর্বাবস্থায় আপনার ইতিকাফ ভঙ্গ হবে না এর কারণে, অর্থাৎ কারোর মতেই আপনি ইতিকাফরত অবস্থায় বই পুস্তক পড়লে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে না, ইতিকাফের মূল স্ট্রাকচার নষ্ট হবে না। কোয়ালিটি একটু কমবে কি কমবে না সেটা নিয়ে হলো মত পার্থক্য। সো ভালো হয় যদি আপনি পরিপূর্ণ ইতিকাফে ইবাদতে আপনি মাশগুল থাকেন সেটি, আর যদি সেটা সুযোগ না থাকে এছাড়া আপনি ইতিকাফ করা হবেই না, তো নাইমামত চাইতে কেন ভালো সেই হিসাবে আপনি ইতিকাফ করলেন এবং বই পুস্তক পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলেন কিছু সময়। আবার এমন যেন না হয় যে ইতিকাফ বসার উদ্দেশ্যই হলো পরীক্ষার জন্য নির্বিলি প্রস্তুতি গ্রহণ করা, তাহলে সেক্ষেত্রে সেই ইতিকাফটা ইবাদত হবে না, বরং সেটি কারণে গুনাহ হতে পারে। অর্থাৎ আল্লাহর ঘরকে আপনি জাস্ট দুনিয়ার জন্য ওসিলা হিসাবে মাধ্যম হিসাবে গ্রহণ করলেন, সেটি করা জায়েজ হবে না। এমডি এমন হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি। দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এম সামি এটি থেকে আপনি লিখেছেন রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে। রোজা রেখে চুল বা দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না, তবে দাড়ি কাটার শরঈ যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি, ছোট ছোট থাকতেই দাড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে, এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুনাহ। কারণ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন, আউফুল লোহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সো দাড়ি যদি আপনি ছোট করেন রমজান মাসে তাহলে সেক্ষেত্রে একে তো আপনি এটা গুনাহের কাজ করলেন, আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন, সেটা খুবই ভয়াবহ। আবার হিম্মত করলে অনেকের জন্যই দাড়ি রাখা কোনো কঠিন কোনো বিষয় নয়। সেই সাথে রোজা রেখে আপনি যদি চুল কাটেন, চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চুল আপনি কাটতে পারবেন। আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে দাড়ি কাটাটা গুনাহের কথা, এমনিতেই তো গুনাহের কথা, রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে। সাইমা আক্তার আপনি লিখেছেন যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দিবে, সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বোন সাইমা আক্তার, বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম এবং সেটাই হবে মূল বিধান। বিদেশেও গরিব অভাবে মানুষ আছে, নেই বললে একেবারে ভুল হবে, হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়।
বা আমাদের অনেকের কাছে চেইন জানা থাকে না, সেজন্য একটু কষ্ট হয়। সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবী মানুষকে খুঁজে বের করার, যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো টাকা নেই এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয়, এরকম মানুষ সেই দেশি মানুষই হইতে হবে এমন কোনো কথা নেই। সেই দেশে থাকা ভিনদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন এবং খাদ্যে বা ইত্যাদিতে দৈনিক যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা জাকাত দিতে পারি। যদি সেরকম লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন। সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে, পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন। শাহাদাত মিয়া আপনি লিখেছেন, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের করণীয় কি? ভাই শাহাদাত, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের অনেক বড় একটা করণীয় আছে। সেটা হলো যে তাদেরকে যারা খুন করছে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের উপর যারা স্টিমরোলার চালাচ্ছে এবং সন্ত্রাস করছে, সেই মানুষগুলোর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আমরা কেনাকাটা করি, সেগুলো থেকে নিজেরা সরে আসা, অর্থাৎ সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। তাহলে সেক্ষেত্রে এটা হবে তাদের প্রতি আমাদের এক ধরনের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো। ইতিমধ্যে আমরা দেখেছি বয়কটের কারণে অনেক নামি দামি প্রতিষ্ঠান, ইহুদি মালিকানাধীন, যেগুলো ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমরা যদি বয়কটটাকে সিরিয়াসনেসের সাথে করি, সেটা আল্লাহর খাতিরে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি একাত্মতা পোষণ করতে গিয়ে তাদেরকে যারা হত্যা করছে, তাদের প্রতি যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের এলাকা যারা দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে, যারা মসজিদে আকসাকে শহীদ করার অপচেষ্টায় লিপ্ত, সেই অভিশপ্ত মানুষগুলোর যে পণ্যগুলো আছে আমাদের ঘরে ঘরে, সেটা হতে পারে সাবান শ্যাম্পুর নামে, সেটা হতে পারে প্রসাধনী লোশনের নামে, সেটা হতে পারে আমাদের কোনো সফট ড্রিঙ্কস ইত্যাদি বা খাদ্য আইটেমের নামে, দুঃখিত, সেরকম সমস্ত বিষয়গুলোতে আমাদের সিরিয়াসনেস থাকা উচিত যে আমরা তাদের পণ্য কিনবো না। এতে তাদের উপরে অর্থনৈতিক অনেক বড় প্রেশার পড়বে এবং এটার একটা প্রভাব অবশ্যই পড়বে। আর কোনো প্রভাব পড়ুক আর না পড়ুক, আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয়টা দিলাম, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এবং সাধ্য অনুযায়ী যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাইনুল ইসলাম লিখেছেন, তারাবির ইমামের জন্য টাকা কালেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা? অনেক মসজিদে এমনটা করা হয়। ভাই মাইনুল ইসলাম, এটা কোনোভাবেই জায়েজ হবে না। তারাবির ইমাম সাহেবের জন্য বা যে কোনো বিশেষ খাতে টাকা তুলে, সেটা হতে পারে ঈদগাহে ঈদের নামাজে যারা ইমামতি করছেন তাদের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, কিংবা অন্য যে কোনোভাবে বিশেষ পারপাসে টাকা কালেকশন করার পর যেই পারপাসে কালেকশন করা হচ্ছে সেখানে খরচ না করে অন্য খাত যতই আকর্ষণীয় হোক, যতই লোভনীয় হোক, যতই গুরুত্বপূর্ণ হোক, সে খাতে ব্যয় করা জায়েজ নয়। অতএব ইমাম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য টাকা তুলে সেই টাকা যদি আপনি মসজিদ ফান্ডে রেখে দেন, হোক তার কি একটা অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, নাজায়েজ হবে এবং এর কারণে আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন বিশেষ খাতে টাকা তোলার পর সেই খাতের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থেকে গেছে, এরকম খুচরা কিছু রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে, সেগুলো আপনি জেনারেল ফান্ডে নিয়ে গেলেন বা কোনো ভালো খাতে খরচ করলেন মসজিদেরই, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু